প্রায় 2 যুগ ধরে বিদেশি নাগরিকদের নিয়ে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলাকে তুলে ধরেছে ইত্যাদি। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, সুইডেন, রোমানিয়া, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নিয়েছেন ইত্যাদিতে, যারা এদেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ইত্যাদির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যস্ততার মধ্যেও বিদেশিরা তাদের ছুটির দিনগুলোতে ইত্যাদির জন্য মহড়া করেন। বিদেশিদের নিয়ে এবারের ঈদে হানিফ সংকেত নির্মাণ করেছেন গুজব নিয়ে একটি নাটক। এতে দেখা যাবে একটি পরিবারের মধ্যে গুজব ছড়ানোর কারণে সম্পর্কের টানাপোড়া, পারিবারিক কলহ ও মানসিক অশান্তি হতে পারে, সামাজিক সম্প্রীতি ও সংহতি ব্যবহার করতে পারে। গুজবের কারণে সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে করা হয়েছে এবারের বিদেশিদের পর্ব। পাশাপাশি বরাবরের মতোই রয়েছে বিদেশিদের অংশগ্রহণে একটি গানের সঙ্গে নৃত্য। বিদেশিদের সঙ্গে কাজ করতে গিয়ে অভিজ্ঞতার কথা জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ওরা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। আশা করি প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের কাছে অনেক ভালো লাগবে এবং দর্শকদের অনেক আনন্দ দেবে। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ অনুষ্ঠান ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরের দিন রাত 8টা বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।